হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিগ্যাল ভিশনারি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। তোমরা এই কোয়েশ্চেনটা মোর অর লেস সবাই শুনেছ। সামনেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম, তো তোমরা যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই স্টেটমেন্টটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট এই দুটোর ডেফিনেশন খুব ভালোভাবে জানতে হবে। এর মধ্যে আশা রাখি এগ্রিমেন্ট কিভাবে তৈরি হয় বা কন্ট্রাক্ট কিভাবে তৈরি হয় এই সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। যদি না থেকে থাকে তাহলে এই রিলেটেড চ্যানেলে যে ভিডিওটি দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন আমরা আজকের কোয়েশ্চেনে ফোকাস করি। প্রথমে আমি ডিসকাস করব এগ্রিমেন্ট কি। সেকশন 2E তে যেটা তোমাদের বলা আছে, দ্যাট ইজ এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। অর্থাৎ একদম প্রথম থেকে যদি শুরু করি, যে তুমি একজনকে প্রপোজ করেছো বা প্রপোজাল দিয়েছো এবং অন্যজন বা অপর পক্ষে যে রয়েছে সে তোমার এই প্রপোজাল বা প্রপোজটা অ্যাকসেপ্ট করেছে, তাহলে সেখানে কি হলো, বাই কনসিডারেশন তোমাদের এটা এগ্রিমেন্টে কনভার্ট হলো। প্রপোজাল ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল, কনসিডারেশন ছিল, দেন এটা এগ্রিমেন্টে ফর্ম হলো। বোঝা গেল? এই এগ্রিমেন্টটি যখন ল দ্বারা এনফোর্স হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কন্ট্রাক্ট, যেটা আমাদের সেকশন 2H এ ডিফাইন করা আছে, দ্যাট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট। ওকে, সো এখান থেকে আমরা কি পেলাম? এগ্রিমেন্ট প্লাস লিগ্যাল এনফোর্সিয়েবিলিটি ইজ ইকুয়াল টু কন্ট্রাক্ট। এবার তাহলে মেইন স্টেটমেন্টে যাওয়া যাক। প্রথমে কি আছে? অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। এটা যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে কি দেখব? প্রত্যেকটা কন্ট্রাক্টে কিন্তু এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? প্রথমে আমাদের প্রপোজাল লাগছে, তারপর সেটা অ্যাকসেপ্টেন্স হতে হচ্ছে, কনসিডারেশন থাকতে হচ্ছে, তারপর সেটা গিয়ে এগ্রিমেন্ট তৈরি হচ্ছে। এবার এই এগ্রিমেন্টই যখন ল দ্বারা এনফোর্স হচ্ছে তখন সেটা কন্ট্রাক্টে পরিণত হচ্ছে। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? উইদাউট ল এনফোর্সমেন্ট সেখানে কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট তৈরি হচ্ছে না। লিগালি যদি কোনো এগ্রিমেন্ট এনফোর্স না হয় তাহলে কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে না। হোপ আই এম ক্লিয়ার টু এভরিওয়ান। সেকেন্ড যে স্টেটমেন্টটা রয়েছে যে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যে এগ্রিমেন্ট কি, এগ্রিমেন্ট তৈরি করতে কি কি লাগছে সেটা আমরা এখানে দিতে পারি। তারপর এগ্রিমেন্ট যে ল দ্বারা এনফোর্স হচ্ছে না বা যে কোনো এগ্রিমেন্ট যদি ল দ্বারা এনফোর্স না হয় তখন সেটাকে আমরা আর কন্ট্রাক্ট বলতে পারি না। তাহলে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। প্রত্যেকটা কন্ট্রাক্টই এগ্রিমেন্ট যতক্ষণ পর্যন্ত সেটা ল দ্বারা এনফোর্স হচ্ছে, আর প্রত্যেকটা এগ্রিমেন্টই কন্ট্রাক্ট তখন হবে যখন সেটা ল দ্বারা এনফোর্স হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্ট তৈরি হতে গেলে সেখানে কি কি এলিমেন্ট প্রয়োজন? ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট, অর্থাৎ যে প্রপোজ করছে বা যে প্রপোজাল দিচ্ছে প্রমিসার এবং প্রমিসি দুজনেই যেন ফ্রি কনসেন্টে সেই এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টটা করে থাকে। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে তোমাকে কোনো রকম জোর করা হচ্ছে না, জোর জবরদস্তি এই সমস্ত কোনো কিছু করা হচ্ছে না। এখানে সেকশন ওয়াইজ মেনশন করা আছে, তোমরা সেটা দেখে নেবে। তো ফ্রি কনসেন্ট থাকতে হবে। সেকেন্ড যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে লফুল কনসিডারেশন। তুমি যে কনসিডারেশনটা করছো সেটা অবশ্যই লফুল হতে হবে। কনসিডারেশন মানে আমরা বেসিক্যালি মনিটারি কনসিডারেশন বুঝে থাকি, তো সেক্ষেত্রে কনসিডারেশন সবসময় লফুল হতে হবে। থার্ড যে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে, দ্যাট ইজ লফুল অবজেক্ট। লফুল অবজেক্ট বলতে তুমি যে জিনিসটাকে নিয়ে কন্ট্রাক্ট করছো বা এগ্রিমেন্ট করছো সেই জিনিসটা সবসময় লফুল হতে হবে। আমি ইললিগাল কোনো কিছু নিয়ে কন্ট্রাক্ট করতে পারি না। ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টিস কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। প্রমিসার হোক বা প্রমিসি দুজনকেই কন্ট্রাক্ট করার জন্য দক্ষ হতে হবে। তার জন্য ক্রাইটেরিয়া কি আছে? অবশ্যই সাউন্ড মাইন্ড হতে হবে, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। সেকেন্ডলি তাকে 18+ অর্থাৎ মেজর হতে হবে। মাইনরকে দিয়ে আমি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করাতে পারি না, যদিও বা পারি সেটা এক্সেপশন কিছু কেসেস রয়েছে যেটা এখন তোমাদের জন্য নয়। ওকে, তো এখনো পর্যন্ত আমরা 4টে পয়েন্ট বলেছি। লাস্ট বা ফিফথ পয়েন্ট যেটা রয়েছে, দ্যাট ইজ নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড বা বাই ভয়েড।
তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যদি আমি আজকে কন্ট্রাক্ট করা থেকে বিরত থাকি বা আমাকে ল কন্ট্রাক্ট করতে বারণ করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর কোনো রকম কন্ট্রাক্টে ইনভলভ হতে পারবো না। তো এই 5টা এসেনশিয়ালস রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই 5টা জিনিস খুব ভালো করে খেয়াল করবে। তাহলে পুরো আনসারটা আমরা কিভাবে ফ্রেম করছি? প্রথমে আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর আমরা এগ্রিমেন্টের ডেফিনেশন, কন্ট্রাক্টের ডেফিনেশন, এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট সমস্ত কিছু দেওয়ার পর এটা খুব ভালো করে মেনশন করব যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম আশা করি তোমাদের এর মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো রকম ডাউট থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও যদি কোনো বিষয়ের ওপরে কোনো ভিডিও চাও তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও।